আপনি যদি আপনার পার্সোনাল কিংবা খুব ইম্পর্টেন্ট ফাইল হাইড কিংবা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আজকে আমি 4টা ওয়ে দেখাবো যেভাবে আপনি আপনার ফাইল কিংবা ফোল্ডারগুলোকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন যেন আনওয়ান্টেড কেউ অ্যাক্সেস না করতে পারে। সো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে করতে হয়। আজকে আমি আপনাদেরকে 4টা ওয়েতে ফোল্ডার লক করা দেখাবো। তার মধ্যে প্রথমটির জন্য কোনো সফটওয়্যারের দরকার পড়বে না। সো চলুন দেখি সফটওয়্যার ছাড়া কিভাবে একটি ফোল্ডারকে লক করতে হয়। ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলস নামের একটি ফোল্ডার আছে। আমরা যদি এটা ওপেন করি তাহলে এটার ভেতরে কিছু ফাইল দেখতে পাচ্ছেন। সো এই সবগুলো ফাইলকে আমরা লক করব। লক করার জন্য প্রথমেই যে ফোল্ডারটি লক করবেন সেটি ওপেন করে সেটির খালি জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে একটি টেক্সট ডকুমেন্ট নেবেন, নিউ টেক্সট ডকুমেন্ট। এটা নেওয়ার পরে এখানে এটির যে কোনো নাম দিতে পারেন। আমি এটার নামও দিচ্ছি ফাইলস। সো ফাইলস নাম দেওয়ার পর এটা যে কোনো নাম দিতে পারেন, তবে একটু এমন নাম দেবেন যেন সবাই না বোঝে আর কি, যেটার ভিতরে কোনো প্রাইভেট ফাইল আছে, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এটা দেওয়ার পরে এটা সেভ করবেন। সেভ করার পরে আপনারা হচ্ছে এটা ওপেন করবেন। এটা তো ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকার পরে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো, ডেসক্রিপশানে দেওয়া আছে। সেই লিঙ্কটা যাবেন, গিট হাবের একটি লিঙ্ক। এই লিঙ্কটিতে গেলে আপনারা হচ্ছে একটা কোড পাবেন। এই যে কোডটা, আপনারা এই পুরো কোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত কপি করবেন, কোনো কিছু যেন বাদ না যায়। আমি Ctrl+C চেপে কপি করছি। কপি করার পরে এই যে নোটপ্যাডের যে ফাইলটা আছে, টেক্সট ফাইল, এটাতে এনে Ctrl+V চেপে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এখানে অনেকগুলো লেখা আছে, তার মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে ইফ নট যে লাইনটা, এটার সাথে ইয়োর পাসওয়ার্ড নামের একটি অপশন। সো আপনারা কী করবেন, ইয়োর পাসওয়ার্ড নামের যেই টেক্সটটি আছে এটাকে মার্ক করবেন, পুরোটাকে মার্ক করে এইটুক ডিলিট করবেন। ডিলিট করে আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। লেটস সে আমি দিচ্ছি 1 2 3 4 5। সো এই পাসওয়ার্ডটা দিয়ে এটাকে আপনারা সেভ করবেন। সেভ করার পরে এটাকে দেখতে পাচ্ছেন files.txt আছে। আমরা কি করব, এটাকে রিনেম করে files.bat করে দেব, bat। এটা করে বাইরে ক্লিক করবেন বা এন্টার চাপবেন, এরপরে ইয়েসে প্রেস করবেন, তাহলে দেখবেন এটা ব্যাট ফাইল হয়ে গেল। এখন অনেকের কম্পিউটারেই files.txt বা .bat এটা দেখাবে না। তারা কি করবেন, ভিউতে ক্লিক করবেন। করার পরে এখানে যে ফাইল নেম এক্সটেনশনস আছে এটাতে ঠিক চিহ্নটা না দেওয়া থাকলে দিয়ে দিবেন। এই যে দেখেন আমি ঠিক চিহ্ন উঠিয়েছি, এখন ডটের পরের অংশটুকু চলে গিয়েছে। আমি যদি আবার ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু চলে আসছে .bat.text। সো এডিট করে আপনারা ফাইলস বা অন্য যে কোনো নাম .bat দিয়ে দেবেন। এবার এইটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলেই দেখবেন প্রাইভেট নামে একটি ফোল্ডার তৈরি হবে। আমরা কী করবো, সবগুলো ফাইলকে এই প্রাইভেট নামের ফোল্ডারে নিয়ে যাব। এবার files.bat ফাইলটা আবার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে cmd ওপেন হবে, যেখানে লেখা আছে আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার। সো আমরা ওয়াই প্রেস করব, করে এন্টার চাপবো। তাহলে দেখবেন এই প্রাইভেট ফোল্ডারটা এখন কিন্তু চলে গিয়েছে। তার মানে এই প্রাইভেট ফোল্ডারটা এখন লক হয়ে গিয়েছে। আমরা যদি এটা কাটার পরে ফাইলসের ভেতরে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে files.bat আছে। আপনি এটার নাম যে কোনো কিছু দিতে পারেন। সো এই files.bat-এ যদি আবার ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এন্টার পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিউর ফোল্ডার। সো এখন যদি আমরা 1 2 3 4 5 দিয়ে এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার ফাইলটা বের হয়ে গেল। আবার যদি লক করতে চান ডাবল ক্লিক করবেন, ওয়াই প্রেস করবেন অ্যান্ড এন্টার প্রেস করবেন, তাহলেই আবার লক হয়ে যাবে। এবং এটাতে যদি আমরা ভুল পাসওয়ার্ড দেই, লেটস সে 3435 দিয়ে এন্টার চাপলাম, তাহলে দেখেন ফাইল কিন্তু বের হয় না। যখনই আমরা কারেক্ট পাসওয়ার্ডটা দিব 1 2 3 4 5 তখন কিন্তু এটা বের হয়ে যাবে। এবার দেখব ফোল্ডার লক করার সেকেন্ড অপশন। সেকেন্ড ওয়েতে ফোল্ডার লক করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা যদি ওপেন করি ফোল্ডারটা, এখানে দেখতে পাচ্ছেন lockd.exe নামের একটি ফাইল আছে। এইটি হচ্ছে ফোল্ডার লক করার একটা ছোট্ট পোর্টেবল সফটওয়্যার, যেটা সাইজ হচ্ছে মাত্র 1.32 মেগাবাইট। সো এইটা ডাউনলোড করে আপনি হচ্ছে যে ফোল্ডারটা লক করবেন সেই ফোল্ডারের ভেতরে রাখবেন। রাখার পরে এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন। সো আমি আবারও দিচ্ছি 1 2 3 4 5, রিটাইপের জায়গায় 1 2 3 4 5। তার মানে আপনার সেম পাসওয়ার্ডটা দুইটা বক্সে দিতে হবে। দিয়ে আমরা যদি প্রোটেক্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার সবগুলো ফাইল এটার ভেতরে ঢুকে গিয়েছে, লক হয়ে গিয়েছে। এবং আপনি যদি ভিউ থেকে হিডেন ফাইল অনও করেন, হিডেন আইটেমস, তারপরেও কিন্তু এখানে আপনার ফাইল দেখাবে না। আবার যদি ফাইলগুলো বের করতে চান সেমভাবেই আপনি ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন এখানে পাসওয়ার্ড চাইবে। সো আমরা যদি 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়ে আনপ্রোটেক্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল এখান থেকে বের হচ্ছে। এখন এই সফটওয়্যারটাকে আপনি কী করবেন, চাইলেই কেটে দিতে পারেন, অথবা মিনিমাইজ টু ট্রে দিতে পারেন, অথবা রিস্টোর প্রোটেকশন দিতে পারেন। সো আমি যদি এখন রিস্টোর প্রোটেকশন দেই তাহলে দেখতে পারবেন আবার পুনরায় আমার ফাইলগুলো লক হয়ে যাবে। আর আপনি লেটস সে ফাইল ওপেন করে কোনো কাজ করবেন, কাজ করার সময় মিনিমাইজ টু ট্রেতে দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার এটা হচ্ছে সিস্টেম ট্রেতে মিনিমাইজ হয়ে থাকবে। আপনার যখন এই কাজ শেষ হয়ে যাবে তখন এটা ডাবল ক্লিক করে আবার যদি রিস্টোর প্রোটেকশনে দেন তাহলে কিন্তু পুনরায় আপনার ফাইল লক হয়ে যাবে। কিন্তু আপনি যদি আনলক করার পরে এটাকে কেটে দেন তাহলে কিন্তু আপনার ফাইল
আবার লক হয়ে যাবে। তবে এই সফটওয়্যারটি একটি ট্রায়াল ভার্সন, সো প্রত্যেকবার ওপেন করার পরে আপনাকে 8 সেকেন্ড অপেক্ষা করতে হবে যদি আপনি সফটওয়্যারটি না কিনতে চান। সো এই সফটওয়্যারের এটা একটা ছোট্ট ডাউনসাইড, বাট এই সফটওয়্যারটা অনেক বেশি ইউজফুল, সো এই ছোট্ট একটু সময় ওয়েট করাই যায়। ফোল্ডার লক করার 3 নম্বর ওয়েটি হচ্ছে আরও একটি সফটওয়্যারের মাধ্যমে, সেটি হচ্ছে এনভি বা আনভি ফোল্ডার লকার। সো এই সফটওয়্যারটি একদমই ফ্রি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যখন প্রথমবার ওপেন করবেন তখন এখানে পাসওয়ার্ড দিতে বলবে। সো প্রথমে বলা আছে সেট দ্য মাস্টার পাসওয়ার্ড কেস সেন্সিটিভ, এবং এটা মিনিমাম 6 সংখ্যার হতে হবে। সো আমি 1 2 3 4 5 6 দিচ্ছি, আবার 1 2 3 4 5 6। এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেই ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবেন। আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। এবার আমরা ওকেতে প্রেস করব। প্রেস করলেই দেখতে পাচ্ছেন এরকম সিম্পল একটি ইন্টারফেস ওপেন হবে। এবার আপনারা যেটা করবেন, জাস্ট ফোল্ডারটাকে ক্লিক করে ড্র্যাগ করে এইখানে এনে ছেড়ে দিবেন, তাহলেই হবে আপনার ফোল্ডারটা গন, ডেস্কটপ থেকে চলে গেল। তার মানে এখন ফোল্ডারটা লক হয়ে গেল। এখানে আরও অনেক অপশন আছে, যেমন হাইড অ্যান্ড লক, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। সো যদি পাসওয়ার্ড দেন তাহলে আপনার ডিফল্ট পাসওয়ার্ড যেটা আছে মাস্টার পাসওয়ার্ড, এটাও দিতে পারেন, অথবা প্রত্যেকটা ফোল্ডারের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে পারবেন। সো আমি ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে প্রেস করছি। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু ওপেন হয়েছে, বাট আমি যদি ফাইলটা ওপেন করতে চাই তাহলেই দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি যদি 1 2 3 4 5 6 দিয়ে ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারটা ওপেন হলো। আমি যখন আবার কাটবো তখন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর প্রোটেকশন, আপনি কি আবার এটাকে লক করতে চান? ইয়েসে প্রেস করলে আবার দেখেন ফোল্ডারটা লক হয়ে যাবে। আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আবারও পাসওয়ার্ড চাইবে। সো 1 2 3 4 5 6 ওকেতে প্রেস করলে ওপেন হবে। আর যদি আমি হচ্ছে এইটাকে পাসওয়ার্ড না দিয়ে হাইড অ্যান্ড লক দেই তাহলে জাস্ট এই যে ফাইলটা ছিল সেটা হাইড হয়ে যাবে। এটা শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবেন আপনি সফটওয়্যারের ভেতরে গিয়েই। আপনি যদি ফোল্ডার থেকে হিডেন ফোল্ডার অনও করে রাখেন, লেটসে আমি ভিউতে গিয়ে দেখেন এই যে হিডেন আইটেমস কিন্তু অন করা আছে, তারপরেও কিন্তু ডেস্কটপে সেই ফাইলটি নেই, এটি হাইড করে ফেলেছে। আরও অপশন আছে, লাইক আপনি চাইলে রিড অনলি করতে পারেন, লক, হাইড অথবা আনপ্রোটেক্ট করলে হচ্ছে আপনার ফাইলটি আবারও ফেরত চলে আসবে। সো যে কোনোভাবে করতে পারেন, এবং এটার ভিতরে শুধু যে ফোল্ডার করা যাবে তা না, আপনি চাইলে নির্দিষ্ট কোনো একটা ফাইলকেও করতে পারেন। লেটসে আমরা এটাকে রিমুভ করি, এটা মার্ক করে দেন হচ্ছে রিমুভে ক্লিক করি, তাহলে আমাদের রিমুভ হয়ে গেল। আমি শুধু এই ইমেজটাকে লক করতে চাই। সো এই ইমেজটাকে ড্র্যাগ করে এখানে ছাড়লেই দেখতে পাচ্ছেন ইমেজটা এখান থেকে চলে গিয়েছে। আপনি চাইলে এইভাবেও করতে পারেন, অথবা পাসওয়ার্ড দিয়েও ইমেজকে করতে পারেন। যেমন ওকে প্রেস করি আমি, তাহলে দেখেন ইমেজ যদিও থাম্বনেল দেখা যায়, বাট এটাকে ডাবল ক্লিক করলে 1 2 3 4 5 6 দিলে আপনার ইমেজটা হচ্ছে প্রিভিউ হবে। সো আই হোপ এই সফটওয়্যারটি আপনাদের অনেক কাজে লাগবে, এবং ফ্রি সফটওয়্যারের মধ্যে ফোল্ডার লকার হিসেবে আমার কাছে এটাকেই বেস্ট মনে হয়েছে। বাকি সবগুলোই তো হচ্ছে হয় প্রিমিয়াম, নাইলে আরও নানা ধরনের সমস্যা থাকে। এটাতে অ্যাড নাই এবং কমপ্লিটলি ফ্রি। সো আই থিঙ্ক এটা আপনারা এনজয় করবেন। এটার ভেতরে আরও অনেক সেটিংস আছে, সেগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করলে আরও অনেক অপশন পেয়ে যাবেন। না, ফোর্থ এবং ফাইনাল যে ওয়েটা আছে এইটা আসলে সব ফাইলের বেলায় হবে না। যেমন আপনার ফাইল যদি অনেক বেশি হয়, অনেক বড় হয়, তাহলে হয়তো এটা খুব একটা কাজ করবে না। সেটা হচ্ছে উইনরার নামের যে সফটওয়্যারটি আছে, যেটা আমরা রেগুলার ইউজ করে থাকি ফাইল কম্প্রেস করার জন্য। সো আপনি চাইলেই আপনার পার্সোনাল ফাইল বা যে ফাইলটাকে আপনি লক করতে চান সেটাকে কম্প্রেস করে উইনরার দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল এটাতে আমি যদি রাইট ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এখানে উইন্ডার ইনস্টল করা আছে, আপনাদের না থাকলে করে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাড টু আর্কাইভ। সো আমি অ্যাড টু আর্কাইভে দিলে এই অপশনটি আসবে। এই অপশনটি আসলে আমি রার সিলেক্ট করছি, রার সিলেক্ট করার পরে আমি হচ্ছে ডিলেট ফাইলস আফটার আর্কাইভিংয়ে দিচ্ছি, তাহলে আমার ফাইলটা যখন আর্কাইভ হবে তখন অরিজিনাল ফাইলটা ডিলিট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন লক আর্কাইভ লেখা আছে। সো লক আর্কাইভে দিয়ে আমি সেট পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ড দিব, লেটস সে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 শো পাসওয়ার্ডে দিয়ে দেখে নিই যে 1 2 3 4 5 6, এটা দিয়ে আমরা ওকেতে প্রেস করছি। এবার ফাইনালি ওকে। এখন দেখতে পাচ্ছেন আমার ফাইলটি আর্কাইভ হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন ওপেন করব তখন এটার ভেতরে কি ফাইল আছে সেটার নামগুলো আমি দেখতে পারবো, কিন্তু কোনোটাই আমি ওপেন করতে পারবো না। ওপেন করতে গেলেই পাসওয়ার্ড চাইবে। সো এই পদ্ধতিতে হয়তো বা আপনার খুব সেন্সিটিভ ফাইল হলে লক করা যাবে না, বাট এমন ফাইল যদি হয় যে ফাইলের নাম জানলে অসুবিধা নাই কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না, তখন আপনারা রাইট ফাইল করে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। সো এইটা করলে আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এটাকে যে কেউ চাইলে কপি করে পেন ড্রাইভে করে হার্ড ড্রাইভে করে নিয়ে যেতে পারে, এবং এই ফাইলের রার ফাইল থেকে পাসওয়ার্ড ভাঙা যদিও অনেক টাফ। যদি আপনি কঠিন পাসওয়ার্ড দেন, কঠিন পাসওয়ার্ড দিলে ভাঙা যাবে না, বাট ইজি পাসওয়ার্ড যদি দেন তাহলে বিভিন্ন ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারে। সো এটা খুব একটা সিকিউর না যদি না আপনি হার্ড কোনো পাসওয়ার্ড দেন। আর ফাইলের নাম যেহেতু দেখতে পাচ্ছে, এইটাও একটা অসুবিধা। এর বাইরেও আপনাদের প্রযুক্তি নিয়ে অন্য কোনো হেল্প লাগলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।